শ্রীরামপুর মিশন হল ভারতে স্থাপিত খ্রিস্টানদের প্রথম কোনো প্রচার সংঘ। উইলিয়াম কেরি ১৭৯৩ সালে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন। এর কয়েক বছর পর ১৮০০ সালের ১০ জানুয়ারি উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যানের সহায়তায় উইলিয়াম কেরি ডেনমার্কের শাসনাধীন পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে মিশনটি প্রতিষ্ঠা করেন। মিশন হুগলি জেলার দুটি স্থান থেকে বাংলায় যিশুর বাণী প্রচার শুরু করে। এই জেলার ব্যান্ডেলে ১৫৯৯ সালে প্রথম ক্যাথলিক চার্চ প্রতিষ্ঠিত হয়। এর ২০০ বছর পর ১৮০০ সালে শ্রীরামপুরে প্রোটেস্ট্যান্ট চার্চ গড়ে ওঠে। উইলিয়াম কেরির উদ্যমে ১৭৯২ সালে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি গঠিত হয়। কেরি ও টমাস এই সোসাইটির প্রতিনিধি হিসেবে ১৭৯৩ সালে বাংলায় আসেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে। প্রথম কয়েক মাসে কিছু সংকট মোকাবিলার পর কেরি উত্তরবঙ্গের মদনাবতীতে প্রতিষ্ঠিত হন এবং বাইবেল অনুবাদ, বিদ্যালয় স্থাপন, ধর্মপ্রচার প্রভৃতির মাধ্যমে মিশনের কাজ শুরু করেন। এখানে প্রথম খ্রিস্টমণ্ডলী গঠিত হয়। ১৮ শতকের শেষের দিকে কেরির সঙ্গে যোগ দেওয়ার জন্য আরও কয়েকজন মিশনারিকে বাংলায় পাঠানো হয়। তারা ইংরেজ সরকারের মিশনারি বিতাড়ন এড়াবার জন্য ডেনিশদের শ্রীরামপুরে আশ্রয় নেন। এখানে কেরি অর্থ তহবিলের ভার নেন এবং বাইবেল অনুবাদের কাজ পরিচালনা করেন। মার্শম্যান বিদ্যালয় এবং ওয়ার্ড মুদ্রণ পরিচালনার দায়িত্ব নেন। ১৮০০ সালের ২৪ এপ্রিল শ্রীরামপুর মিশন চার্চের উদ্বোধন করা হয়। কেরি হন চার্চের পুরোহিত এবং মার্শম্যান ও ওয়ার্ড সহকারী পুরোহিতের ভার নেন। এই মিশন ছিল স্বনির্ভর। মার্শম্যান বিদ্যালয়, ওয়ার্ড প্রেস এবং কেরি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা করে নিজেদের ভরণপোষণ ও মিশনের কাজ চালাতেন। ইংরেজ সরকারের বাধা থাকার কারণে তাদের ধর্মপ্রচারের কাজ আশানুরূপ হয়নি। তবে বাইবেল অনুবাদ, মুদ্রণ, বিদ্যালয় স্থাপন প্রভৃতি কাজে মিশন আশাতিরিক্ত সফল হয়। বাংলা গদ্য সাহিত্য প্রসারেও মিশন পথিকৃতের ভূমিকা গ্রহণ করে। ১৮১২ থেকে ১৮১৩ সালে কর্মধারা নতুন পথে পরিচালিত হয়। ১৮১২ সালে শ্রীরামপুর মিশন প্রেসে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও প্রেসটি পুনর্গঠিত হয়। ১৮১৩ সালে মিশনারিদের ওপর থেকে কোম্পানি নিষেধাজ্ঞা তুলে নেয়। এর ফলে মিশনের সামনে কর্মক্ষেত্র প্রসারের বিপুল সুযোগ আসে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সংবাদপত্র ও সাময়িকপত্র, সমাজ সংস্কার প্রভৃতি ক্ষেত্রে মিশন প্রত্যক্ষভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। এভাবে ধীরে ধীরে দেশে নবজাগরণের পথ প্রস্তুত হয়। মিশন এ সময় পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের বহু স্থানে তাদের শাখা স্থাপন করে। দেশীয়দের ধর্মশিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ১৮১৮ সালে মিশনের পক্ষ থেকে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করা হয়। ধর্মনিরপেক্ষ উচ্চ শিক্ষাদানও এই কলেজের অন্যতম উদ্দেশ্য ছিল। ফলে এই কলেজে দুই ধারার শিক্ষা প্রবর্তিত হয়। ১৮২২ ও ১৮২৩ সালে যথাক্রমে উইলিয়াম ওয়ার্ড ও কেরির বড় ছেলে ফেলিক্সের হঠাৎ মৃত্যু হলে মিশন দারুণ সংকটে পড়ে। হুগলি নদীর বন্যায়ও মিশন খুব বিপাকে পড়ে। ডেনিশ সরকারের আনুকূল্যে শ্রীরামপুর কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত হয়। কিন্তু মিশনের বিপর্যয় এ সময় চরমে ওঠে। ১৮২৯ সালে শ্রীরামপুর মিশন বাধ্য হয় ইংল্যান্ডের সোসাইটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে। এই মিশন তখন সম্পূর্ণ স্বাধীন মিশনারি সোসাইটিতে পরিণত হয়। তবে এ সময় কলকাতার যে কোম্পানিতে মিশনের টাকা গচ্ছিত ছিল তা দেউলিয়া হয়ে যায়। ফলে মিশনের জন্য তা অপূরণীয় ক্ষতি ডেকে আনে। মিশনের এই দুরবস্থাকালে কেরি এবং মার্শম্যানের মৃত্যু হয়। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কয়েক বছর চলার পর
1845 সালে শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায়। শ্রীরামপুর মিশন প্রেস উপযোগিতার মানদণ্ডে নয়, পরিস্থিতির চাপেই শ্রীরামপুর মিশন প্রেস প্রাচ্যে মুদ্রণ শিল্পে গৌরবময় অধ্যায়ের সূচনা করে। 1778 সালে চুঁচুড়ায় বাংলা মুদ্রণের সূচনা হয়। এর 22 বছর পরে শ্রীরামপুরে শুরু হয় মুদ্রণ। ইতোমধ্যে কলকাতায় মুদ্রণ শুরু হলেও এর প্রসার হয়েছে খুব ধীর গতিতে। শ্রীরামপুরে এই শিল্প প্রতিষ্ঠার পটভূমিতে আছে ইংল্যান্ডের ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির প্রতিনিধিরূপে উইলিয়াম কেরির ভারত আগমন ও 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা। খ্রিস্ট ধর্ম প্রচার করতে কেরি বাংলায় আসেন এবং বাংলা ভাষায় বাইবেল অনুবাদ শুরু করেন। 1793 সালে এদেশে এসে তিনি নিজ অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য কয়েক মাস লড়াই করেন। এরপর তিনি উত্তরবঙ্গের মদনাবতীতে স্থিত হন। বাংলায় বাইবেল ছাপার জন্য তিনি প্রেস, কাগজ, কালি ও পঞ্চানন কর্মকারের তৈরি হরফ সংগ্রহ করেন, কিন্তু মুদ্রকের অভাবে তিনি ছাপা শুরু করতে পারেননি। 1799 সালে কেরির সঙ্গে যোগ দিতে আরও মিশনারি আসেন। এদের মধ্যে ছিলেন মুদ্রণ বিশারদ উইলিয়াম ওয়ার্ড। মিশন বিরোধী ইংরেজ সরকারের বিতাড়ন এড়াতে মিশনারিরা ডেনমার্কের উপনিবেশ শ্রীরামপুরে আশ্রয় নেন। 1800 সালের 13 জানুয়ারি কেরি তাদের সঙ্গে যোগ দিলে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। মার্চ মাসে ওয়ার্ডের নেতৃত্বে ছাপাখানার কাজ শুরু হয়। প্রথম দিকে ওয়ার্ড নিজের হাতেই কম্পোজ করতেন। এভাবে আগস্ট মাসের মধ্যেই নিউ টেস্টামেন্টের সেন্ট ম্যাথুজ ছাপা হয়। মথিয়ের রচনায় মঙ্গল সমাচার নামে এটি প্রকাশ করা হয়। এটি বাংলা হরফে মুদ্রিত প্রথম গ্রন্থ। প্রেসের কাজ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই দক্ষ দেশীয় কর্মীদের নিয়োগ করা হয়। মিশনারি ওয়ার্ড, ফেলিক্স, উইলিয়াম কেরি ছাড়াও একজন মুদ্রাক্ষরিক, 5 জন মুদ্রণ কর্মী, একজন কাগজ ভাঁজ করার কাজে নিয়োজিত কর্মী ও একজন বাধাইকার প্রেসের কাজে নিযুক্ত হয়। অল্প সময়ের মধ্যে মুদ্রণে আশাতিরিক্ত উন্নতি হওয়ায় কেরি ও ওয়ার্ড এই শিল্পের প্রসার ঘটাতে উদ্যোগী হন। দক্ষ হরফ শিল্পী পঞ্চানন কর্মকার শ্রীরামপুর প্রেসে যোগ দেন এবং হরফ প্রস্তুতের একটি কারখানা স্থাপন করেন। পঞ্চানন তার জামাতা মনোহর এবং নাতি কৃষ্ণচন্দ্র হরফ শিল্পের একটি বিরাট কারখানা গড়ে তোলেন। সেখান থেকে 30 বছরের মধ্যে 18টি বিভিন্ন ছাঁচের মুদ্রাক্ষরে 45টি ভাষার বই মুদ্রিত হয়। এরা সে যুগের অন্যতম শ্রেষ্ঠ হরফ প্রস্তুতকারী ছিলেন। পঞ্চানন শ্রীরামপুরে একটি হরফ তৈরি প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তোলেন। প্রাচ্যে যন্ত্রবিদ্যার এটি হচ্ছে প্রথম প্রশিক্ষণ কেন্দ্র। সততা, নির্ভরশীলতা, ব্যয় স্বল্পতা, উন্নত মুদ্রণ প্রভৃতির জন্য অল্প সময়ের মধ্যে শ্রীরামপুরের মুদ্রণ শিল্প সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু ইংরেজ কোম্পানি তাদের নিয়ন্ত্রণের বাইরে এরূপ উন্নত মুদ্রণশালার অস্তিত্ব পছন্দ করেনি। তারা প্রেসটি বন্ধ করে দিতে বারবার চেষ্টা করেছে, কিন্তু ডেনমার্ক সরকারের জন্য তা সম্ভব হয়নি। মুদ্রণের প্রধান উপাদান কাগজ উৎপাদনেও মিশনারিগণ অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। শুরু হয় দেশীয় প্রথায় কাগজ তৈরি। মুদ্রণের জন্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারায় ট্রেডমিল প্রতিষ্ঠা করা হয়। মিশনারিরা মিল চালাতে ইঞ্জিন ব্যবহার শুরু করেন এবং এভাবে প্রাচ্য দেশে শিল্পায়নে নবযুগের সূচনা হয়। অন্তর্দ্বন্দ্বের ফলে ব্যাপটিস্ট মিশন থেকে শ্রীরামপুর মিশন আলাদা হয়ে যায় এবং কলকাতার ব্যাংক দেউলিয়া ঘোষণা করলে 1830 সালে শ্রীরামপুর মিশন একেবারে নিঃস্ব হয়ে পড়ে। 1800 থেকে 1832 সালের মধ্যে শ্রীরামপুর প্রেস থেকে 45টি ভাষায় 2,12,000 বই ছাপা হয়। সমকালীন বিশ্বে খুব কম সংখ্যক প্রেসই এ ধরনের কৃতিত্বের অধিকারী ছিল।